দক্ষিণ অঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ঢাকা-ভাঙা রেলপথ। কিন্তু এ রেলপথেই এখন বাড়ছে উদ্বেগ। একের পর এক চুরি হচ্ছে সিগন্যালের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও ট্র্যাকপট। ফলে শুধু ট্রেন চলাচলই ব্যাহত হচ্ছে না, তৈরি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও। ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে চালু হয় ঢাকা-ভাঙা রেলপথ। প্রতিদিন হাজারো যাত্রী এই পথে যাতায়াত করছেন। তবে গত কয়েক মাসে মাদারীপুরের শিবচর ও পদ্মা স্টেশন সহ বিভিন্ন এলাকায় সিগন্যালের ট্র্যাকপট ও অন্যান্য সরঞ্জাম চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ৯ জুন, ১৯ জুন এবং এর আগে ১৮ মার্চও শিবচর ও পদ্মা স্টেশনের সিগন্যাল পয়েন্টের ট্র্যাকপট খুলে নিয়ে যায় চোর চক্র। আমাদের চুরি হওয়ার কারণগুলোতে আপনি মনে করেন সিঙ্গেল হচ্ছে না, তারপরে মনে করেন যে ক্রসিং হচ্ছে না, গাড়ি ১ নম্বর লাইন ২ নম্বর লাইন এরকম লাইনে যাইতো, কিন্তু ওগুলো যাইতে পারতেছে না, ওই মালগুলো চুরি হওয়ার কারণে। মাস্টার রুমে যে বোর্ডে মনে করেন যে কম্পিউটারে ক্লিক করতে ওগুলো হচ্ছে না। প্রতিনিয়ত আমাদের সিগন্যালের যন্ত্রাংশ চুরি হচ্ছে, যার কারণে আমাদের লুপস্টিকের মাধ্যমে লাইন কিলার দেওয়া লাগতেছে, যেটা খুব ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজ। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের সিগন্যালের যন্ত্রাংশ আর নেক্সটে চুরি না হয়, সেই জন্য এখানে নজরদারি বাড়াতে। এসব যন্ত্রাংশ চুরির কারণে সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে পড়ে। নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে বাধ্য হয়ে রেলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে লুকস্টিকের মাধ্যমে পেপার লাইন ক্লিয়ার করছেন। এতে ট্রেনের গতি কমাতে হচ্ছে, বাড়ছে যাত্রার সময় এবং দুর্ঘটনার ঝুঁকিও। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কে বা কারা আমাদের এই সিগন্যালের এই মালামাল নিয়ে চলে গেছে। আমাদের এই সিগন্যালের এই মালামালের কারণে আমাদের ট্রেন চালাতে অনেক সমস্যা হয়। তো এই জন্যে আমরা এই রোদের ভিতরে আসছি, এই মালামালগুলো যেগুলো আছে এগুলো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমাদের সিগন্যালের মালামাল চুরি হওয়ার কারণে ট্রেনের সময়সূচিও ব্যাহত হচ্ছে, যাত্রী ভোগান্তি বাড়ছে। কিন্তু এই সব সমস্যা হচ্ছে সম্পূর্ণ চুরির কারণে, কারণ এই ২ দিন পর পর স্টেশনের মাল সামানা চুরি করে নিয়ে যায় চোরে। পদ্মা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, যন্ত্রাংশ চুরি বাড়তে থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। অন্যদিকে শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ সেলিম হোসেন জানান, নিরাপত্তার অভাবে ট্রেন পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। তাই রেলপথে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি। এটা আপনি জানেন যে প্রত্যেকটা স্টেশনেরই সকল সিগন্যালের ইকুইপমেন্ট তারা প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে, লাগানো হচ্ছে, প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের স্টেশন না, একবারে গ্যান্ডারিয়া থেকে শুরু করে আপ টু ভাঙা পর্যন্ত। ভাঙার পরেও যে নতুন লাইনের যে সিগন্যালিং ইকুইপমেন্ট আছে সেগুলোও চুরি হচ্ছে। তো এগুলো চুরি ঠেকানোর জন্য আসলে আমাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তারা চেষ্টা করতেছে। এছাড়া আমরা এখানে প্রায় ২-৩ বার চোর হাতে নাতে আমরা ধরে আইনের আওতায় দিয়েছি। এদিকে ভাঙা রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজালাল জানান, যন্ত্রাংশ চুরির ঘটনায় আগেও মামলা হয়েছে এবং কয়েকজনকে আটকও করা হয়েছে। ভাঙা থেকে স্টেশনগুলোর দূরত্ব বেশি হয়, টহলে কিছু সীমাবদ্ধতা থাকলেও চুরি ঠেকাতে পুলিশি টহল আরও জোরদার করা হবে। আমরা লক্ষ্য করতেছি প্রায় প্রতিনিয়তই এই বিভিন্ন স্টেশন থেকে এই সিগন্যালিংয়ের যন্ত্রপাতি দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাচ্ছে। এটা প্রতিহত করার আমরা কোনো উপায় দেখতে পাচ্ছি না এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের এই সিগন্যালিংয়ের যন্ত্রপাতি যাতে চুরি না হয় এর জন্য কঠোর মনিটরিং করার জন্য। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলপথের নিরাপত্তা নিশ্চিত না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই রেলপথে নিয়মিত পুলিশি টহল, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং যন্ত্রাংশ চুরি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।